আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, আমার বাগানের ভিডিও অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে শীত চলতেছে, বাগানের পরিচর্যা নিয়ে কিছু কথা বলবো। আর আমার 3 স্টেপে আমার 3টা বাগান, ছোট ছোট সবগুলা বাগান দেখাবো। আমার গাছে কি পরিমাণ ফল আছে এবং কি পরিমাণ ফল আসতেছে, গাছের কি অবস্থা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি প্রায় 3 মাসের বেশি হবো আমার চ্যানেলে কোনো ভিডিও দেই না, কাজ কামে খুব ব্যস্ততার কারণে। আর আমি তো প্রকৃত কোনো ইউটিউবার না, মন চাইলে একটা ভিডিও দিই, না মন চাইলে নাই। চলুন বন্ধুরা, বিস্তারিত ভিডিওতে যাই। দেখেন আমার বাগানে কি রকম কি ধরনের গাছ আছে। আমার বাগানে প্রত্যেকটা হচ্ছে ফল গাছ, আনার গাছ, মালটা গাছ, কমলা গাছ, পেয়ারা গাছ। আমার বাগানে শুধুই ফল গাছ, আর অন্য কিছু আমি লাগাইনি এটা। এরপরে প্রচুর পরিমাণে পেঁপে গাছ আছে। এই গাছটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার আঙ্গুর পেয়ারা, এটা হচ্ছে আনার গাছ। এরকম আমার বাগানে প্রচুর পরিমাণ ফল গাছ আছে। 3টা বাগানের মধ্যে 2টাতেই শুধু খালি এই ফল গাছ, আর একটাতে হচ্ছে আপনার এটা, সেটা হচ্ছে ড্রাগন বাগান। আমি এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটা হচ্ছে সবেদা গাছ, ভরপুর সবেদা ধরে সবসময়। এবার সিজনটা একটু কম, কিন্তু ফুল পরিপূর্ণ ফুল আছে, কোনো সমস্যা নাই, সবেদা ধরতেছে 12 মাসই তো। কলা গাছ দেখেন, আমার এখানেও যারা আগে আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা সবাই জানে, আমি লাইভে দেখাইছি আমার এই হলুদ যে টপ, এই টপে মাসাল্লাহ অনেক বড় একটা কলা ধরছিল। এই কলা গাছের নাম হচ্ছে টিস্যু কালচার কলা। দেখেন এই পেঁপে গাছটা নিচ থেকে পেঁপে ধরতে ধরতে পেঁপে খাইছি আল্লাহর রহমতে, প্রায় 2 মণ পেঁপে এই গাছ থেকে ধরছে। দেখেন এই যে উপরে অলরেডি এখনো মনে হয় 12-13 কেজি পেঁপে আছে উপরে, মানে এখনো ধরতেছে পেঁপে গাছ। এটা গাছের বয়স 1 বছরের বেশি হয়ে গেছে। প্রত্যেকটা আমার পেঁপে গাছের বয়স 1 বছর প্লাস। অনেকে 1 বছরও পরিমাণ নাকি পেঁপে খাইতে পারে না, কিন্তু আমার 1 বছরের অধিক হয়ে গেছে একটা গাছের বয়স। গাছে যদি যত্ন করেন ঠিক মতো, তাহলে অবশ্যই আপনারা পেঁপে না যে কোনো জিনিস সম্ভব। একদিকে পেঁপে খাইছি, আর একদিকে পেঁপে গাছ রোপণ করতেছি। চলুন বন্ধুরা, এই যে আমার একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমি উপরের ছাদে যাই, দেখি আমার উপরের ছাদের অবস্থা কি। শীত সিজন তো, গাছের সৌন্দর্য নাই, শীতে গাছের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। একটু হালকা বৃষ্টি পড়লে তখনই গাছের সৌন্দর্য আবার পরিপূর্ণ রূপে চলে আসবে। দেখেন এখানে আমার একটা লেবু গাছ আছে। এখানে আবার প্রত্যেকটা টপে মানে সুপার 9 পেয়ারা, সুপার 10 পেয়ারা আছে। এখানে আদা চাষ করছি, দেখেন আদাও অলরেডি বড় হয়ে গেছে। কিছুদিন পরে আদা আমি সংরক্ষণ করতে পারবো। আমার আদা নিয়ে একটা ভিডিও, আদা চাষ পদ্ধতিতে কিভাবে করে এই নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখতে পারেন, আদা চাষের ভিডিও। আর পেয়ারা নিয়েও আমি একটা ভিডিও বানাবো, পেয়ারার চাষ পদ্ধতি কিভাবে করে। আমার এখানে বেশিরভাগ মালটা আছে, আমি মালটা চাষে খুব ভালো ফলাফল পাইছি। এটা হচ্ছে জৈতুন গাছ। জৈতুন গাছ বাংলাদেশে ধরে না, জৈতুন ধরে না, কিন্তু জৈতুন গাছ প্রত্যেকটা বাড়িতে আমি মনে করি প্রয়োজন। জৈতুনের ডাল দিয়ে মিসওয়াক করা সুন্নত। দেখেন আমার এখানে এই মালটা পেকে পড়ে গেছে, দেখছেন মালটা একদিকে পাকছে, একদিকে প্রচুর পরিমাণ মালটার ফুল আসছে। 12 মাসি মালটাতে অনেক ভাল লাগে, মানে ফল পরিপূর্ণ থাকবেই। দেখেন গাছে, এই গাছে মানে অনেকগুলা ফল আছে বড় বড়, কিন্তু তারপরেও আবার ফুল চলে আসছে। মালটাগুলো মাসাল্লাহ ভালোই মিষ্টি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে মালটা গাছ। এই ধারে ধারে দেখছেন এই যে পিস ফল। এরপরে আম গাছের কোনো আম গাছের অভাব নেই ছাদে। এটা কিছুদিন আগে আমি এখানে লাগাইছিলাম শালগম, এখনো চারাগুলা বড় হয়নি। দেখেন উপরে আবার আম গাছ, মুকুল ভরপুর চলে আসছে। এখন তো আমের মুকুল চলে আসবে, শীত সিজন সামনে, বর্ষা। আমার এই গাছটা দেখেন এত পরিমাণে আমলা ধরছে, যার কোনো শেষ নাই। মানে পাতায় পাতায় আমরা প্রত্যেক বছর এই গাছটা আমরা ধরে, আজকে গাছের বয়স এটা 5 বছর হয়ে গেছে, এত পরিমাণে আমরা ধরে। এটা হচ্ছে আতা ফল। আতা ফলও মোটামুটি খাইছি, এবার ফল ফুল আসছে, এখনো ফল ধরে নাই। আতা ফল খুব ভালো। এরপরে আনার গাছ আছে, আঙ্গুর গাছ আছে, পেঁপে গাছ তো আছেই। এরপরে কিছুদিন আগে এই যে এখানে সবগুলা মরিচ গাছ, ভরপুর মরিচ আসতেছে গাছে। তো আমি যেভাবে গাছগুলা যত্ন করি বন্ধুরা, আমার যেসব পেয়ারা গাছ আছে, এই পেয়ারা গাছগুলা আর বা অন্য অন্য ফল গাছ, মালটা গাছ, শুধু পেঁপে গাছ বাদে অন্য যে সব গাছ আছে, সবগুলা গাছে আমি 2 মাস পর পর হাড়ের গুঁড়া, নিমকৈল, শিংকুচি, এরপরে ডেপসার, এটি দিয়ে দেই। আর আর সরিষার খোল তো অবশ্যই আছে, সরিষার খোল ছাড়া তো আপনার গাছের ভালো মন্দ।
সরিষার খোল হচ্ছে গাছের জন্য হরলিক্স বলা হয়। সরিষার খোলটা আমি কিভাবে প্রয়োগ করি আমি আপনাদেরকে এই ভিডিওর একটু লাস্টে দেখাচ্ছি। দেখেন আমার এই ড্রাগন বাগান, আমার লাইভে যারা আসিল সবাই দেখছে, আমি প্রায় 3-4 মাস আগে সবার ডাল কেটে কেটে ফ্রি ভাবে দিছি। এখনো অনেকগুলো আমার চারা আছে, ড্রাগনের চারা। আমি কিছুদিন পরে আবার লাইভে আসব। আমার এই বাগানের ডাল কাটছি কিসের জন্য, কারণ নতুন ডাল গজাবে, দেখেন প্রচুর পরিমাণ কুশি আসছে। ড্রাগন বাগানে সার দেওয়ার পর থেকেই প্রচুর পরিমাণে মানে ডাল আসতেছে গাছে। তো আমার এই বাগানটা পুরান, আর এই বাগানটা হচ্ছে নতুন বাগান। এটা নতুন বাগান, এবার এই সিজনে এইটা ফুল আসবে। যারা আমার লাইভে থাকবেন এবং আসিলেন তারা দেখছেন এবং ভবিষ্যতেও দেখবেন, এইটা এই বছরেই ফল আসবে ইনশাল্লাহ। কারণ যত্ন বেশি হলে আপনার অবশ্যই ফল 1 বছর 6-7 মাস পরে ড্রাগনের ফল পাওয়া সম্ভব। আমি কিভাবে ড্রাগনের সার দিছি আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা এটা চাইলে দেখতে পারেন। ড্রাগনের যত্ন নিয়ে ভিডিও আছে। হ্যাঁ বন্ধুরা, দেখেন ড্রাগন বাগান দিয়ে আমার এই নিচের ছাদ বাগানটা দেখা যায়। ছোট্ট জায়গার মধ্যে দেখছেন এরকম ছোট ছোট 3টা বাগানই আমার, আমি তিনটাই আপনাদেরকে দেখাইছি স্টেপ বাই স্টেপ। এখন এই যে দেখেন এখানে আমার ছাদ বাগানের সমস্ত মালটাল রাখা। আমি কীটনাশক ইউজ করি, যেমন আমি প্রতি সপ্তাহে 1 সপ্তাহ পর পর আমি দিই মেনশন সার যেটা পাউডার, 1 লিটার পানি দিয়ে 2 গ্রাম মিক্স করে স্প্রে করে দিয়ে দিই। আর কীটনাশক হিসাবে আমি ব্যবহার করি হচ্ছে ইমিটাপ। ইমিটাপ 1 লিটার পানিতে 2 ml ইউজ করি। দেখেন এখন সরিষার খোলগুলা, আমি এই সরিষার খোল পচাইছি পানি, দেখছেন। সরিষার খোল আপনারা গাছ অবশ্যই অবশ্যই দিবেন 20 দিন পর পর। সরিষার খোল যদি গাছ না দেন, গাছের জন্য মেন খাবার হচ্ছে সরিষার খোল। আমি যেভাবে দেই ভালো করে পচাইয়া নেই সরিষার খোল, মিনিমাম 1 সপ্তাহ পচাবেন। 1 সপ্তাহ যদি 10 দিন পচাইয়া তারপরে ওইটা গাছে প্রয়োগ করতে হবে পাতলা করে। আমি আমার পাশে একটা বালতি আছে, দেখেন এই বালতিটা, আমি এটা হচ্ছে 18 লিটারের বালতি। এই 18 লিটারের বালতিতে 1 বালতি ভরপুর এই 18 লিটার, এটা হচ্ছে 18 লিটারের বালতি। এটা 18 লিটার পানি নেবেন, ফুল ভর্তি করবেন। পানি নেওয়ার পরে এই যে সরিষার খৈল আছে, যে পচা সরিষার খৈল পচাইছে, এই পচা সরিষার খৈল এই মুখ দিয়ে এরকম 1 মুখ দিয়ে দিবেন। 18 লিটারও এরকম 1 মুখ দিয়ে পাতলা করে মিক্স করে আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এই মুখ দিয়ে 3 মুখ দিয়ে দিই। যেমন এইরকম আমার 18 ইঞ্চি ড্রাম আছে, দেখছেন এই বড় ড্রাম গুলা এইরকম এই মুখ দিয়ে 3 মুখ করে প্রত্যেকটা গাছে দিয়ে দিই অন্তত 20 দিন পর পর। এই পচা সরিষার খোল দেওয়ার পরে গাছের কালারটা অন্যরকম আসে, গাছে মানে খুব সুন্দর পাতা আসে, ফল আসে। যে গাছে ফল এই দরতাছে এমন অবস্থা গাছে দিবেন না, ফুল ঝরে পড়ে যাবে। আপনি এমন গাছও দিবেন যে গাছে মানে ফল বড় হয়ে গেছে এবং ফল এই আসবে কিছুদিন পরে, এরকম গাছে দিবেন। মানে ফল ধরতেছে ছোট ছোট গুটি ফল, এইরকম গাছে দিবেন না, না দেওয়াটাই ভালো। আর অবশ্যই আপনারা সরিষার খৈল ইউজ করবেন, গাছের জন্য খুব উপকার পাবেন। 15 দিন পর পর ইমুটাফ ব্যবহার করবেন 1 লিটার পানিতে 2 ml। আর মেনশন সার ব্যবহার করবেন 1 লিটার পানিতে 2 গ্রাম মিক্স করে ছাদ বাগানে প্রত্যেকটা গাছে স্প্রে করে দিবেন। আমার এই বাগানটা দেখানোর অর্থ হইলো আমি কিভাবে যত্ন করি, আমার বাগানে কি কি আছে এই সমস্ত দেখাইলাম বন্ধুরা। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন।